দ্য বেস্ট দুর্গা পূজা ইয়ার এভার। শুরু করেছিলাম নর্থ থেকে ঠাকুর দেখা। ফার্স্টেই গেছিলাম তালা প্রত্যয়, দেন গেছিলাম তালা প্রত্যয় মাত্র 15 মিনিটে ঠাকুর দেখার পর ভারত চক্রতে এসে 1 ঘন্টার উপরে মনে হয় লাইন দিতে হবে। বাট লাইনে দাঁড়ানোটা সার্থক। ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে। সেদিন বৃষ্টি হওয়ায় বাড়ি চলে গেছিলাম। পরের দিন চতুর্থীতে গেছিলাম নিওয়ালিপুর সুরুচি সংঘ। সেটা দেখার পর চেতলা আর কালীঘাটের অনেকগুলো ঠাকুর দেখি। 10 দিনের ভিডিও 2 মিনিটে দেখানো মানে বুঝতেই পারছো সব কিছু কভার করা পসিবল না। তাই যেই ঠাকুরগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেগুলোই দেখালাম। এছাড়াও আমরা আরো অনেক ঠাকুর দেখেছি অবশ্যই। ঢাকের আওয়াজের সাথে সাথে শুরু করি পঞ্চমী। গেছিলাম নর্থের দিকে। আবার শোভাবাজার রাজবাড়ি দেখার পর হাঁটতে হাঁটতে প্রচুর ঠাকুর দেখতে দেখতে পৌঁছাই কাশীবোস লেনের লাইনে। আর ওখানে 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। দেন ষষ্ঠীতে গেছিলাম বাবা মার সাথে বেহালা নতুন দল। ওই ঠাকুরটা ইনস্টাগ্রাম রিলসে দেখছিলাম, খুবই ভালো হয়েছে আর সত্যিই তাই। পরের দিন সপ্তমীতে গেছিলাম ফার্স্ট যোধপুর পার্ক। দেন ওখান থেকে এসে একডালিয়া, হিন্দুস্তান ক্লাব, ত্রিধারা সব দেখি। ত্রিধারা তো এতটাই ফেমাস হয়ে গেছিলো ওই বাম বলে নাচার জন্য যে প্রচুর লাইন পড়ে গেছিলো। ডিনার করে ওই দিন বাড়ি এসে পরের দিন অষ্টমীতে যাই স্কুলে, সেখানে সন্ধি পুজো দেখি। সেদিন আমার হোল নাইটের প্ল্যান ছিল, তাই 10:30 11টার দিকে বেরোই। ঠাকুর দেখা শুরু করতে না করতেই বৃষ্টি চলে আসে, তাই খুব একটা বেশি ঠাকুর দেখতে পারিনি যতটা ভেবে গেছিলাম। বাট ভোরবেলা গেছিলাম ম্যাডক স্কোয়ারে, প্রচুর ভিড় ছিল তখনও। দেন নবমীতে গেছিলাম হাজরার সাইডেই। 2-4টে ঠাকুর দেখে কিছুক্ষণ গিয়ে ম্যাডক্সে বসেছিলাম। কয়েকদিন ধরে এতই হেঁটে হেঁটে ঠাকুর দেখে নিয়েছে যে আর শরীরে দিচ্ছিল না। দেন বিজয়া দশমীতে ফটো তোলার ছিল, তাই শাড়ি পরে সিঁদুর মেখে সুন্দর করে সেজে বন্ধুর পাড়ায় গিয়ে ধনুচি নাচ নিয়েছে। তারপর ওখানে প্রোগ্রাম হচ্ছিল, একটু নাচানাচি করলাম। অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছিল। আর এটাই হচ্ছে সেই দিন যেদিন আমরা যতই টায়ার্ড থাকি, যতই যাই হয়ে যাক, পাগলের মতো নাচবো। এই দিনটার অপেক্ষা করি লিটারেলি আমরা। শুভ বিজয়া সবাইকে, সকলে খুব ভালো থেকো।